হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু বেলা শেষে ফেরা। আশা করছি সবাই ভীষণ ভালো আছেন। আজ অনেক দিন পরে খুব স্পেশাল একটি রেসিপি নিয়ে এসেছি। মজাদার এই বার্গারটি মাত্র 10 মিনিটেই তৈরি করতে পারবেন, তাও আবার ঘরে থাকা উপকরণ দিয়ে। আজকের বার্গারটি তৈরি করতে বাইরের কোনো উপকরণ লাগবে না, আমাদের রান্নাঘরে নর্মালি যা থাকে তাই দিয়েই তৈরি হয়ে যাবে। এখানে বোনলেস চিকেন নিয়েছি। একটি বার্গারে কিন্তু মাত্র 2 পিসের মতোই চিকেন লাগবে। আমি যেহেতু বেশ অনেকগুলো বার্গার বানাবো তাই একটু বেশি চিকেন নিয়েছি। আর আজকের রান্নার সবচেয়ে স্পেশাল পার্টটা হলো এই মশলা। কিন্তু মজার বিষয় হলো এই মশলাটাও কিন্তু ঘরেই তৈরি করে নিয়েছি। এখানে ব্যবহার করেছি গরম মশলা, তার সাথে জয়ফল ও জয়ত্রী, সব কিছু একবারে ব্লেন্ড করে নিয়েছি। এবারে চিকেনগুলোকে রেডি করার পালা। এখানে আপনারা চাইলে শিলপাটা ব্যবহার করতে পারেন, তবে খুব বেশি প্রেশার দেওয়ার কিন্তু দরকার নেই। জাস্ট মাংসটাকে একটু নরম করে নিলে হবে। দেখতেই পাচ্ছেন আলতো হাতে একটু মাংসটাকে থেতলে নিলাম। অফ ক্যামেরায় সবগুলো চিকেন আমি নরম করে রেডি করে নিয়েছি। এবারে মশলা অ্যাড করার পালা। মশলা শুনেই ঘাবড়ে যাওয়ার কোনো দরকার নেই, আমাদের রান্নাঘরে যা আছে তাতেই হয়ে যাবে। প্রথমে দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ। এবারে একে একে হলুদ গুঁড়ো, মরিচ গুঁড়ো এবং আপনাদের বেশ কিছুক্ষণ আগে যে স্পেশাল মশলাটা দেখালাম সেটা দিয়ে দিচ্ছি। খুব সামান্য পরিমাণ রসুন বাটা এবং সেই সাথে খুবই অল্প পরিমাণে সয়াবিন তেল দিয়ে দিচ্ছি। ব্যাস, এবারে সব কিছু খুব ভালোভাবে মেখে নিতে হবে। চিকেনে মশলা মাখানো হয়ে গিয়েছে। এবারে আলাদা একটি পাত্রে খুবই অল্প পরিমাণ বেসন পানিতে গুলে নিয়েছি। আর টেক্সচার তো আপনারা দেখতেই পাচ্ছেন। ব্যাস, এবারে এই বেসনটাও চিকেনের সাথে মেখে নিতে হবে। এতে করে চিকেনটা ভাজার পরেও কিন্তু একদম সফট থাকবে। এবারে চাইলে চিকেনটাকে আপনারা 30 মিনিটের জন্য রেস্টে রেখে দিতে পারেন। আর হাতে যদি একেবারে সময় না থাকে তাহলে এভাবেই ভেজে নিতে পারেন। আমার হাতে খুব একটা সময় ছিল না, তাই আমি এখন আর রেস্টে রেখে দিচ্ছি না। চিকেনগুলোকে ভাজার জন্য চুলায় একটি ফ্রাইং প্যান বসিয়ে নিয়েছি এবং পরিমাণ মতো সয়াবিন তেল দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে গিয়েছে। এই পর্যায়ে মেখে রাখা চিকেনগুলোকে দিয়ে দিচ্ছি। আর এগুলোকে কিন্তু একদম ব্রাউন কালার করে ভেজে নিতে হবে। আর এই পর্যায়ে চুলার আঁচটাও কিন্তু লোতে রাখবো, একেবারে তাড়াহুড়া করার দরকার নেই। আপনারা তো জানেনই চিকেন কুকড হতে কিন্তু খুব বেশি সময় লাগে না। একটা সাইড অলরেডি ভাজা হয়ে গিয়েছে। এবারে একটু উল্টে দিচ্ছি, অপর পাশটাও এভাবে ব্রাউন কালার করে ভেজে নিতে হবে। আর চিকেনটা রেডি হয়ে গিয়েছে মানে আমাদের বার্গারের 90% কাজ কিন্তু হয়ে গেছে। আমি তো আপনাদের আগেই বলেছি আজকের এই বার্গার তৈরিতে আমি বাইরের কোনো কিছু ব্যবহার করব না। আমাদের রান্নাঘরে যাই অ্যাভেলেবেল থাকে তাতেই কিন্তু মজাদার এই বার্গারটি একদম রেডি হয়ে যাবে। আর দেখুন আমাদের চিকেন কিন্তু ভাজা হয়ে গেছে অলরেডি। এবারে একটা একটা করে আমি প্লেটে তুলে নিচ্ছি। আজকের বার্গার তৈরির জন্য দোকানে যে নর্মাল রুটিগুলো পাওয়া যায় সেটাই কিন্তু আমি নিয়ে নিয়েছি। আপনারা চাইলে বার্গারের স্পেশাল যে বান রয়েছে সেটা নিতে পারেন, তবে আমি তো আগে বলেছি অ্যাভেলেবেল যে জিনিসগুলো আমাদের চারপাশে রয়েছে তা দিয়ে বানাবো। আর অফ ক্যামেরায় রুটিগুলোকে আমি মাঝখান থেকে একটু কেটে নিয়েছি। এবারে রুটির উভয় পাশে মেয়োনিজ লাগিয়ে নিচ্ছি। আর আপনারা তো দেখতেই পাচ্ছেন মেয়োনিজ ব্যবহারে আমি কিন্তু কোনো কৃপণতা করছি না, কারণ এই মেয়োনিজটাও কিন্তু একদম হোমমেড। অনেকে মনে করে থাকেন মেয়োনিজটা অনেক বেশি আনহেলদি হয়, কিন্তু এখানে কিন্তু অস্বাস্থ্যকর কোনো কিছুই ব্যবহার করা হয়নি। খুব হেলদি ওয়েতে ঘরে থাকা উপকরণ দিয়ে মাত্র 5 মিনিটেই এই মায়োনিজটি রেডি করেছি। আপনারা চাইলে নেক্সট ভিডিওতে আমি হোমমেড মায়োনিজ রেসিপি দিয়ে দিতে পারি। তো দেখতেই পাচ্ছেন মায়োনিজ দিয়ে দিলাম। এবারে দিয়ে দিচ্ছি মাত্র 3 স্লাইসের মতো টমেটো। আপনারা চাইলে আপনাদের প্রেফারেন্স অনুযায়ী এখানে ভেজিটেবল ব্যবহার করতে পারেন। এবারে চিকেন দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে চিকেনগুলোকে ছোট ছোট টুকরো করে কিন্তু কেটে নিতে পারেন, কিন্তু আমার কাছে এভাবেই ভালো লেগেছে। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী ডেকোরেট করে নিতে পারেন। ব্যাস, আমাদের মজাদার চিকেন বার্গার কিন্তু একদম রেডি। আমি আপনাদেরকে গ্যারান্টি দিয়ে বলতে পারি এই বার্গারের টেস্ট কিন্তু দোকানের বার্গারের চেয়ে কোনো অংশেই কম নয়। হুট করে বাসায় গেস্ট চলে আসা বা নিজেদের বিকালের স্ন্যাক্স অথবা পিকনিক, যে কোনো অকেশনেই কিন্তু মাত্র 10 মিনিটেই ঘরে থাকা উপকরণ দিয়ে এই বার্গারটি তৈরি করে নিতে পারেন। এখন প্রশ্ন হলো মেয়োনিজটা আমরা কিভাবে বানাবো। হোমমেড এই মেয়োনিজ রেসিপি যদি আপনারা চান আমি কিন্তু খুব শীঘ্রই আমার পেজে আপলোড করে দিব। আর এটার টেস্ট দোকানের মেয়োনিজের চেয়ে 100% বেশি হয়। আর মাত্র 10 মিনিটে এভাবেই যদি ঘরে বসে বার্গার তৈরি করা যায় তাহলে আর বাইরে এত টাকা খরচ করে বার্গার খাওয়ার কী দরকার আছে বলুন।
যাই হোক, এই ছিল আমার আজকের রেসিপি। আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। আর হ্যাঁ, আপনাদের মধ্যে যারা বার্গার লাভার রয়েছেন তারা কিন্তু অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না। আমার চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করুন। আজ এ পর্যন্তই, দেখা হচ্ছে